আমরা যারা নতুন করে মাছ চাষে আসছি তাদের প্রথম যে প্রশ্ন থাকে সেটা কি, প্রতি শতাংশ জায়গাতে কত কেজি করে মাছ উৎপাদন করা যায়। সেটা বাংলাদেশের চাষযোগ্য যে মাছগুলো আছে সেই মাছগুলোর ভিতরে কোন মাছের উৎপাদন কত কেজি হয়। 1 শতাংশ জায়গাতে আমি তেলাপিয়া চাষ করতে পারি, মাগুর চাষ করতে পারি, শিং মাছ চাষ করতে পারি, পাঙ্গাস চাষ করতে পারি, কার্পেতে মাছ চাষ করতে পারি, যে কোনো মাছ আমি চাষ করবো। সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে কয় কেজি মাছ উৎপাদন করা যাবে সেটা আমাদের একটা রেগুলার প্রশ্ন আসে। এই যে কয় কেজি মাছ উৎপাদন করা যাবে সেই অনুযায়ী আমাদের হিসাব করে মাছগুলো ছাড়তে হয়, অর্থাৎ সেই পরিমাণ টার্গেট করে আমরা মাছের ঘনত্ব দিয়ে থাকি, তাই না। আমরা আমাদের পুকুরে মাছ ছাড়বো, মাছ ছাড়ার সময় আমরা একটা ঘনত্ব নির্ধারণ করে থাকি, এই ঘনত্বে মাছ চাষ করবো, এই পরিমাণ মাছ আমরা উৎপাদন করবো, তাই না। আমাদের মেইন টার্গেট থাকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন এবং কি সর্বনিম্ন খরচে কিভাবে উৎপাদন করা যায় সেই জিনিসটা। এই জিনিসগুলো আপনি করতে চাইলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পুকুর ব্যবস্থাপনা ভালো রাখতে হবে। এখন অনেক খামারি ভাই আছেন যারা প্রশ্ন করে থাকেন যে ভাই প্রতি শতাংশ জায়গাতে কয় কেজি মাছ উৎপাদন করলে আমি আসলে লাভবান হইতে পারবো। দেখেন, আপনি যখন স্ট্যান্ডার্ড গণতে মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে অবশ্যই একটা সঠিক উৎপাদন করবেন, আর সঠিক উৎপাদন হইলে আপনি শুধুমাত্র লাভবান খামারি হইতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। অনেক অধিক গণতে মাছ চাষ করতেছেন, অনেক লম্বা দিন পর্যন্ত মাছ চাষ করতেছেন, কিন্তু আলটিমেটলি মাছ বিক্রি করে তেমন একটা লাভ হয় না। কারণ কি, উনি 8 মাস 10 মাস খালি খাবারে দিয়ে গেছেন, আলটিমেটলি খরচই করছেন। মাছ বিক্রি করতে যায় দেখেন কি ওই পরিমাণ মাছ উৎপাদন হচ্ছে না। এইসব কারণে কিন্তু আমাদের খামারি বাইরে কিন্তু লোকসানে পড়ে থাকেন। এর পাশাপাশি আরেকটা কারণ থাকে, সেটা কি, মাছ চাষ যখন করতেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাছরে আপনি 8 মাস 10 মাস পালন করলেন, কিন্তু দেখা যাচ্ছে মাছের ওজন নিচ্ছেন সবসময় খালি বড় মাছগুলো ওজন দিতে পারছেন, ছোট মাছগুলো ওজন দিতে পারেন নাই। এখন এই ছোট মাছগুলো ওজন দিতে পারলেন না, এতে করে কি হবে, ছোট মাছগুলো পুকুরে থেকে গেল। এখন আপনি তো ভাবতেছেন মাছ সব বড় হয়েছে, কিন্তু আলটিমেটলি ছোট এবং বড় মাছ থাকার কারণে দেখবেন কি আপনার মাছ উৎপাদন কম হইলো। অন্যদিকে আপনি যখন মাছ বিক্রি করবেন পাইকারি এসে আপনার মাছের দাম কম বলবে, কারণ কি মাছ ছোট বড়, এক সাইজের মাছের দাম বেশি পাওয়া যায়, ছোট বড় মাছের দাম কম হয়। এই জন্য বলবো সঠিক গণিতে মাছ চাষ করে সঠিক পরিমাণে উৎপাদন করাটা খুবই জরুরি। এখন এই সঠিক পরিমাণে উৎপাদন টার্গেটটা আমরা কিভাবে করব এবং সঠিক পরিমাণে উৎপাদন করতে গেলে আমাদের কোন কোন দিক খেয়াল করতে হবে সেই সম্পর্কে আমরা জানতে পারবো, এবং কি বাংলাদেশের চাষযোগ্য যে মাছগুলো আছে সেই মাছগুলোর উৎপাদন প্রতি শতাংশ কত কেজি হয় সেটা আমরা জানতে পারবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে সেটা আপনি সঠিক পরিমাণে উৎপাদন করতে যাচ্ছেন, তার জন্য যে জিনিসগুলো খুবই জরুরি সেই জিনিসগুলো আমরা আলোচনা করার চেষ্টা করবো। এক নম্বর কি, পুকুরের আয়তন সঠিক হইতে হবে। অর্থাৎ আপনার পুকুরের আয়তন যদি কম হয়, ছোট একটা পুকুর, সেই পুকুরে আপনি বাণিজ্যিক ভাবে মাছ চাষ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লাভবান নাও হইতে পারেন বা মাছের উৎপাদন কিন্তু কম হইতে পারে। অর্থাৎ আপনার পুকুরের আয়তনের উপর নির্ভর করে আপনার মাছের উৎপাদন ক্যাপাসিটি কিন্তু কম বা বেশি হইতে পারে। যাদের বড় জলাশয় তাদের মাছ দ্রুত বড় হবে, কারণ কি জায়গা বেশি, মাছ ছোটাছুটি বেশি করতে পারবে, সেখানে প্রাকৃতিক খাবার বেশি তৈরি হবে। এই জন্য দেখা যাচ্ছে বড় জলাশয় আর ছোট জলাশয়ের ভিতরে কিন্তু পার্থক্য তৈরি হয়। এখন তাহলে আমরা মোটামুটি চাষযোগ্য একটা পুকুর যদি হিসাব করি, সেক্ষেত্রে 30% উপরে যে পুকুরগুলো আছে সেই পুকুরগুলোতে মোটামুটি একটা ভালো একটা উৎপাদন করা যায়। তবে 30% নিচের পুকুরগুলোতে বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে গেলে সেক্ষেত্রে দেখা যায় আয়তনের কারণে আপনার উৎপাদন একটু কম বা বেশি হইতে পারে। আশা করি বুঝতে পারছেন। 2 নম্বর যে জিনিসটা হয় সেটা কি, ঘনত্ব। আপনি যদি অধিক ঘনত্ব দিয়ে থাকেন সেক্ষেত্রে দেখা যায় মাছ ছোট বড় হয়, এতে করে উৎপাদন ব্যাঘাত ঘটে। অনেক উৎপাদন হইতে পারে কিন্তু দেখবেন কি মাছের দাম কমে যাইতেছে। কারণ কি, আপনি দেখেন আপনার এক পার্শ্ববর্তী খামারি ভাই উনি কি করছেন, প্রতি শতাংশ জায়গাতে অনেক বেশি করে শিং মাছ দিচ্ছেন, শতাংশে 10,000 মাছ দিচ্ছেন, মাছের সাইজ হিসেবে মোটামুটি 30 পিস 35 পিস কেজি। এখন উনি মাছ বিক্রি করতেছে 160 টাকা 170 টাকা কেজি, বা সর্বোচ্চ 180 টাকা বা 190 টাকা কেজি ধরে উনি বিক্রি করলেন। আর আপনি কি করছেন, আপনি ঘনত্ব কম রাখছেন, শতাংশে 2000 করে মাছ দিচ্ছেন বা 1500 মাছ দিচ্ছেন, আপনার মাছগুলা 8 পিস 7 পিস বা 10 পিসে কেজি। এখন কি হবে, এই মাছের দাম আপনি কমপক্ষে 300 টাকা ধরে বিক্রি করবেন, 8 পিসে 7 পিসে কেজি শিং মাছ 300 টাকার নিচে তো বিক্রি হয় না। তাহলে আপনার মাছের উৎপাদন কিন্তু কোনো বিষয়ে কম হয় না, আবার দামের দিকে কিন্তু ওই খামারিতে আপনি বেশি পাচ্ছেন। এই জন্য বলবো প্রতি শতাংশ জায়গাতে কত কেজি মাছ উৎপাদন করবেন সেটা কিন্তু আপনার এই মাছের ঘনত্বের উপরও নির্ভর করে থাকে। অফার অফার অফার, সাকিব এগ্রোটেকের তেলাপিয়ার পোনাতে পাচ্ছেন বিশাল মূল্য ছাড়। প্রতি 1 লক্ষ পিস পোনার দাম ছিল আগে 1,40,000 টাকা, এখন সেই পোনার দাম 1,30,000 টাকা। অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন 10,000 টাকা ছাড়। যদি আপনার পোনার পরিমাণ 1 লক্ষ পিসের নিচে হয় এবং কি 8,000 পিসের উপরে হয়, সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করা আছে 1 টাকা 40 পয়সা পিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। এরপর আসেন পানির গভীরতা। পানির গভীরতা যাদের কম সেই পুকুরে উৎপাদন কম হবে। দেখবেন আপনি পাঙ্গাস চাষি যারা আছেন তারা শতাংশে 60 পিস মাছও দিয়ে থাকেন, আবার 100 পিস মাছও দিয়ে থাকেন। যারা 100 পিস দিয়ে থাকেন তাদের পুকুরের গভীরতা 8 ফিটের উপরে, অর্থাৎ 12 ফিট 15 ফিট 20 ফিট। এই যে অধিক গভীর পুকুরে কি হবে, অধিক উৎপাদন হবে স্বাভাবিক। এখন আপনার পুকুরের পানির গভীরতা যদি 2 ফিট 2.5 ফিট 3 ফিট হয়, সেক্ষেত্রে কি সঠিক উৎপাদন পাবেন? সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক পরিমাণে উৎপাদনটা পাবেন না। আশা করি বুঝতে পারছেন। জায়গা বেশি আছে, ঠিক আছে, আয়তন আছে, ঠিক আছে, কিন্তু পানি আছে মাত্র 2 ফিট, আরেকজন খামারি 6 ফিট পানি। তাহলে 6 ফিট পানি যার, আপনার 2 ফিট,
এক পরিমাণ উৎপাদন হবে? কখনো উৎপাদন হবে না। আশা করি বুঝতে পারছেন। এরপর আসেন যে সঠিক পরিমাণ উৎপাদন পাইতে চাইলে আপনাকে কিন্তু অবশ্যই ভালো মানের খাবার দিতে হবে। খাদ্যের মান যদি নিম্নমানের হয় সেক্ষেত্রে লম্বা সময় ধরে উৎপাদন হবে, মাছ ছোট বড় হবে, মাছ অপুষ্টিতে ভুগবে, মাছের শরীরের আকার আকৃতি বিভিন্ন ধরনের হবে। এইসব কারণে কিন্তু খামারে কিন্তু লোকসান করে থাকেন, মাছের উৎপাদন কিন্তু ব্যাঘাত ঘটে। আশা করি বুঝতে পারছেন। তাহলে কি হতো, সঠিক মানের খাবারটা আমাদের মাছের দিতে পারলে তাহলে সঠিক উৎপাদনটা আমরা করতে পারবো। এরপর আসেন পুকুরের পরিবেশ। আপনি যেই জলাশয়ে মাছ চাষ করতেছেন সেই জলাশয় অনেক বছর ধরে পরিষ্কার করা হয় নাই, অনেক বছর ধরে এই পুকুর সংস্কার করা হয় না, এইসব পুকুরেও কিন্তু উৎপাদন কম হয়। এরপর আসেন মাছের জাত। আপনি কোন জাতের মাছ চাষ করতেছেন তার উপরে নির্ভর করে কিন্তু আপনি প্রতি শতাংশ জায়গাতে কি পরিমাণ মাছ উৎপাদন করবেন সেটা কিন্তু নির্ভর করে। কারণ কি আমরা যে মাছগুলো চাষ করতেছি সেই মাছের ভিতরে দেখবেন কি দুইটা মাছ শুধুমাত্র হাইব্রিড জাতের, একটা হলো কি 3G রুই বা সুবর্ণ রুই, আর একটা হলো কি তেলাপিয়া। এই দুইটা মাছ শুধুমাত্র হাইব্রিড, আর কোনো মাছ কিন্তু হাইব্রিড মাছ বাংলাদেশে চাষযোগ্য মাছ নাই। বাদ বাকি যে মাছগুলো আছে সেটা আমাদের কিছু মাছ আছে দেশীয় মাছ, কিছু মাছ আছে যেগুলো বিদেশি মাছ, বিদেশ থেকে আমদানি করা হয়েছে সেই মাছ। এখন আপনি বলবেন যে বিদেশি মাছগুলো কি, আপনি দেখেন রুই কাতল যে মাছগুলো আছে সেই মাছগুলো আমাদের এশিয়া দেশের ভিতরে ছিল, কিন্তু দেখবেন কি হাঙ্গেরি, মিরর কার্প, সিলভার কার্প, এই মাছগুলোর নাম কিন্তু অনেকটা ইংলিশের নাম, এবং কি এই মাছগুলোর নাম শুনলে কিন্তু বোঝা যাচ্ছে এগুলো বিদেশি মাছ। আশা করি বুঝতে পারছেন। তার পাশাপাশি দেখবেন কি ভিয়েতনাম কই, ভিয়েতনাম শোল, তার মানে কি এগুলো ভিয়েতনাম থেকে আগত। আশা করি বুঝতে পারছেন। এইসব মাছের উৎপাদন কিন্তু বেশি হয়। তার মানে আপনি যে মাছগুলো হাইব্রিড মাছ সেই মাছের উৎপাদন বেশি হবে। আবার আপনার যেই মাছগুলো বিদেশ থেকে আগত হয়েছে সেই মাছগুলো আমাদের বাংলাদেশে এখন কপৈত হয়ে গেছে, বাংলাদেশে একদম পরিবেশের সাথে মানানসই হয়ে গেছে, এইসব মাছের উৎপাদন কিন্তু বেশি হবে। আশা করি বুঝতে পারছেন। এরপর আসেন রোগহীন মাছ চাষ আপনি করতে পারতেছেন কি, সেটা একটা বিষয়। আপনার মাছ বারংবার যদি রোগাক্রান্ত হয় সেক্ষেত্রে দেখবেন কি আপনার মাছের উৎপাদন কম হতে পারে, উৎপাদন ব্যাঘাত ঘটতে পারে, মাছের উৎপাদন থেমে যেতে পারে, মাছ বড় নাও হইতে পারে। আশা করি বুঝতে পারছেন। এই জন্য বলবো এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি সঠিক পরিমাণ উৎপাদনটা করতে পারবেন। এখন আসলে আমাদের মেইন যে বিষয় সেটা কি, প্রতি শতাংশ জায়গাতে কোন মাছ কত কিছু উৎপাদন করা যাবে সেই জিনিসগুলো জানার চেষ্টা করবো। আমরা এখানে দুই ভাগে মাছগুলোকে আলাদা করছি, এই মাছগুলো প্রতি শতাংশ জায়গাতে কি পরিমাণ উৎপাদন হতে পারে সেটা আমরা জানার চেষ্টা করবো। প্রথমে আসেন যে কার্পজাতীয় মাছ বা সাদা মাছ বা বাংলা মাছ যেটা আমরা বলি না কেন, এই মাছের উৎপাদন প্রতি শতাংশ জায়গাতে 40 কেজির আশেপাশে হয়ে থাকে। আপনি মোটামুটি 40 কেজির আশেপাশে প্রতি শতাংশ জায়গাতে উৎপাদন করতে পারবেন। এরপর আসেন তেলাপিয়া। তেলাপিয়া আমরা মোটামুটি প্রতি শতাংশ জায়গাতে 80 কেজির আশেপাশে উৎপাদন করতে পারি। 70 থেকে 80 কেজি মাছ ইজিলি উৎপাদন হয়। তার মানে কার্পজাতীয় মাছের উৎপাদনের দ্বিগুণ পরিমাণ উৎপাদন হচ্ছে তেলাপিয়া। এসে তেলাপিয়ার পোনা খাই কম বারে বেশি। 2025 সালের নতুন পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে, ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। এরপর আসেন পাঙ্গাস। এই পাঙ্গাস মাছ মোটামুটি আমরা প্রতি শতাংশ জায়গাতে 60 থেকে 80 কেজি উৎপাদন করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সময়ে পাঙ্গাস মাছের উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণে অনেক খামারে পাঙ্গাস মাছ চাষ করেন না, যার কারণে তারা কি হয়েছেন, হয় তেলাপিয়া চাষ করতেছেন অথবা তারা বাংলা মাছ বা কার্পজাতীয় মাছ চাষ করতেছেন। এখন আসেন ক্যাটফিশ জাতীয় মাছের কথা। এই ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে আসলেই একটু কনফিউশন তৈরি হতে পারে, বা আমাদের ভিতরে অনেক খামারের বাইরে দেখা যাবে কি নানান ধরনের মতভেদ তৈরি হতে পারে। আপনি হয়তো শিং মাছের অধিক ঘনত্বে উৎপাদন দেখছেন, আপনি দেখছেন প্রতি শতাংশ জায়গাতে 10 মণ শিং মাছ উৎপাদন হয়েছে, এরকম খামারে আছে, অর্থাৎ প্রতি শতাংশ 400 কেজি মাছ উৎপাদন করছেন। এখন দেখেন ক্যাটফিশ জাতীয় মাছ এমনি রিস্কি মাছ, এমনি হাই রিস্ক থাকে, এমনি এই মাছগুলো চাষ করতে সব খামারে চায় না। আবার সকল এলাকাতে এই সব মাছ উৎপাদন করলে বিক্রিও করা যায় না। এইসব কারণে কিন্তু সকল খামারে কিন্তু শিং মাছ চাষ করতে চায় না, এবং এই ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে যদি অনেক রিস্ক থাকে এই জন্য বেশিরভাগ খামারে কিন্তু এই মাছগুলো কিন্তু 2-1টা পুকুর হয়তো ট্রায়াল দেওয়ার জন্য করতে পারে। কিন্তু বড় খামারিরা কখনো কিন্তু একদম অধিক ঘনত্বে অধিক উৎপাদন টার্গেট নিয়ে কিন্তু মাছ চাষে আসেন না, বা তারা সঠিক নিয়মে মাছ চাষের ব্যতীত অন্য কোনো নিয়মে যান না। এখন আপনি বলবেন যে ভাই তাহলে শিং মাছ আমরা কত কেজি উৎপাদন করতে পারবো? শিং মাছ বর্তমান সময়ে মোটামুটি ভাবে 80 কেজি থেকে 100 কেজি উৎপাদন করা ইজিলি সম্ভব হচ্ছে। আপনি শিং মাছের ক্ষেত্রে 80 কেজি থেকে 100 কেজি উৎপাদন ইজিলি করতে পারবেন। বাদ বাকি যে মাছগুলো আছে মাগুর, গুলশা, ট্যাংরা, পাবদা, এই মাছগুলো প্রতি শতাংশ জায়গাতে আপনি কি করতে পারেন, মোটামুটি ভাবে 50 কেজির আশেপাশে উৎপাদন করতে পারবেন। এই 50 কেজির বেশি উৎপাদন টার্গেট করাটা বোকামি হবে, অথবা 50 কেজি বেশি উৎপাদন করতে গেলে আপনি তখন লোকসানের মুখে বা ঝুঁকির মুখে পড়তে পারেন। আশা করি বুঝতে পারছেন। তার মানে বুঝলাম আমরা অধিক ঘনত্বে শিং মাছ চাষ করলে উৎপাদন এর চেয়ে বেশি করতে পারি, ঠিক আছে, কিন্তু সারা বাংলাদেশে যে সব খামারি আছেন তারা সচরাচর নর্মাল ঘনত্বে চাষ করতে বেশি প্রেফার করেন। তারা 80 কেজি থেকে 100 কেজি উৎপাদন করতে পারলেই আলহামদুলিল্লাহ, এবং এই উৎপাদনটা করতে পারলে একটা খামারি সাকসেসফুল ভাবে মাছ চাষে সফল হতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখন ভিয়েতনাম শোল বা দেশি শোলের কথা। ভিয়েতনাম শোল বা দেশি শোল যেটি আপনি চাষ করেন না কেন, প্রতি শতাংশ জায়গাতে 300 কেজি থেকে 500 কেজি উৎপাদন করা যায়। এই এত উৎপাদন হওয়ার পিছনে বড় কারণ হলো কি, এই মাছগুলো ছোট জায়গাতে 1%, 2%, 3% জায়গাতে বা 5% জায়গাতে চাষ করলে সবচেয়ে ভালো করা যায়। প্রতি শতাংশ জায়গাতে 500 পিস মাছ দিচ্ছেন, 500 পিস মাছ যদি 800 গ্রাম করে ওজন হয়, তার মানে আপনি মোটামুটি 400 কেজি মাছ উৎপাদন করতে পারতেছেন। তার মানে বোঝা যাচ্ছে শোল মাছ দেশি হোক বা ভিয়েতনাম হোক এটার কিন্তু রেজাল্ট ভালো আসে। এরপর আসলে ভিয়েতনাম কইয়ের ক্ষেত্রে ভিয়েতনাম কই প্রতি শতাংশ জায়গাতে আমরা 60 কেজি থেকে 100 কেজি উৎপাদন করতে পারি।
অর্থাৎ ভিয়েতনাম কই অধিক ঘনত্বে চাষ করা যায় এবং এই মাছের অক্সিজেন চাহিদা যেহেতু কম, সেক্ষেত্রে আমরা ইজিলি এই মাছের উৎপাদনটা করতে পারি। আশা করি বুঝতে পারছেন। প্রতি শতাংশ জায়গাতে এই উৎপাদন টার্গেট করে মাছ চাষ করলে একজন খামারি আশা করবো লোকসানে পড়বেন না, বা একজন খামারি রিস্কে থাকবেন না। সঠিক ঘনত্বে মাছ চাষ করেন, সঠিক নিয়মে মাছ চাষ করেন, সঠিক পরিমাণে উৎপাদন করে বিক্রি করেন। আশা করবো সঠিক সময় যদি বিক্রি করতে পারেন, একজন খামারি অবশ্যই সফল হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।